আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মীরা মিয়াদ, বরিশাল থেকে। লিখেছেন, আমি আগের থেকে নামাজ আরও সুন্দরভাবে আদায় করি। আমি আগের থেকে পাপ করা ছেড়ে দিয়েছি, কিন্তু একেবারে পাপ মুক্ত হয়নি। আমার সালাত কি কবুল হয়? কারণ সালাত তো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ধন্যবাদ আপনাকে। আপনি আগের থেকে পাপ কাজ ছেড়ে দিয়েছেন, এখন আপনি নামাজও সুন্দর করে পড়ছেন, নামাজও সুন্দরভাবে পড়ছেন এবং পাপের সাথে আপনি নিজেকে এখন সম্পৃক্ত রাখছেন না, কিন্তু একেবারে মুক্ত হতে পারেন, মানে পরিপূর্ণ মুক্ত হতে পারেননি। প্রথম কথা হচ্ছে, মানে আপনার সালাত কবুল হওয়ার বিষয়টি আপনি নিজেই বুঝতে পারবেন যদি আপনি দেখেন যে আপনার সালাতের মনোযোগ ঠিক আছে এবং নিয়মিত আপনি সালাত আদায় করতে পারতেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে নিয়মিত সালাত আদায় করতে তৌফিক দিচ্ছেন, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার সালাত কবুল হচ্ছে। আর সালাত আস্তে আস্তে আপনাকে অপরাধ থেকে, অন্যায় থেকে, পাপ থেকে বিরত করবে। সালাত একেবারে প্রথম দিনেই সমস্ত অপরাধ থেকে একসাথে বাধা দিবে এরকম নয়, কারণ সালাতের নৈতিক বিষয়। আর নীতি নৈতিকতার বিষয়গুলো মানে আস্তে আস্তে কী হয়, প্রভাবিত হয়। এটি এমন নয় যে কোনো একটা বস্তুর মাধ্যমে বাধা দিয়ে দিবে, বলবে যে না আর ওইদিকে যেতে পারবে না, এমন নয়। সুতরাং আপনি 1 নম্বর বিষয় হচ্ছে কোনোভাবেই এই কনফিউশনে যাবেন না। মানে আপনি যে প্রশ্ন করেছেন এটাই, মানে কোনোভাবেই যাবেন না যে আমার সালাত কবুল হচ্ছে কি হচ্ছে না। আপনি আশা করবেন সালাত কবুল হচ্ছে। কবুলের কাজ তো আপনার নয়। মানে আমি তো এই কথা, দুনিয়ার কোনো মানুষ এই কথা চিন্তা করার প্রয়োজন নেই। কবুল তো আল্লাহ করবেন। হ্যাঁ, কবুলের দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি, আপনার হ্যাম হচ্ছে, আপনার সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে আপনি কেবল দেখবেন যে আপনার সালাত নিয়মিত হচ্ছে কিনা এবং আল্লাহ তাআলার কাছে আপনি যেভাবে সাবমিশন করা দরকার নিজেকে, যেভাবে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে সালাত আদায় করা দরকার, ঠিক সেভাবে আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে আপনি সালাত আদায় করতে পারছেন কি না, এটা হলো আপনার কাজ। এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার সালাত হয়ে যাচ্ছে। আপনি এ নিয়ে কোনো ধরনের কনফিউশনের মধ্যে যাওয়ার দরকার নেই এবং এই প্রশ্ন উত্থাপন করার দরকার নেই যে আমার সালাত কবুল হচ্ছে কি হচ্ছে না। কারণ যে ব্যক্তি তিনি মনে করেন যে আমার সালাতের ব্যাপারে কনফিউশন নিজের মধ্যে রয়েছে, তাহলে তার সালাত কবুল হবে কীভাবে? অন্তরের মধ্যে এই ধরনের ধান্দা বা এই ধরনের চিন্তা আনারই কোনো দরকার নেই, কারণ এটা আমার কাজই না। আমরা আশা করব যে সালাত কবুল হবে, আর আপনি আশা নয়, ইয়াকিন, বিশ্বাস করতে হবে একেবারে দৃঢ় প্রত্যয়ের সাথে। আমার দৃঢ় প্রত্যয় হচ্ছে যে আমার ইবাদত করতে পেরেছি, আল্লাহ কবুল করবেন। এবার এই তৌফিকটুকুই যথেষ্ট যে আমাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার তৌফিক দিয়েছেন, মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবেন। এই দৃঢ় প্রত্যয় ইবাদতকারীকে রাখতে হবে এবং এখানে বারবার ইবাদত করার পরে তিনি এটাও দেখবেন না যে আজকে ইবাদত করার পরে কী কী গুনাহ থেকে বাঁচলাম, ইবাদতে কী কী গুনাহ থেকে আমাকে বারণ করেছে। এই কাজ ইবাদতকারীর নয়। ইবাদতকারী ইবাদতে মনোযোগ দিবে বেশি। দেখবেন যে যদি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ভালো কাজে মনোযোগ দেন আর ইবাদত, সালাত এগুলোর মধ্যে মনোযোগ দেন, তাহলে দেখবেন যে ওই ইবাদতেই ও নীরবে
মানে কোনো ধরনের মানে আপনাকে সংকেত না দিয়েই আস্তে আস্তে করে আপনার জীবন থেকে অপরাধের যেই একটা চেতনা, অপরাধের যেই মানে আগ্রহ মনের মধ্যে আছে, সেটাকে আস্তে আস্তে দূরীভূত করে দেবে। আরও লিখেছেন, যদি সকালবেলা উঠতে দেরি হওয়ার কারণে নামাজ কাজা হয় আর আমি যদি সেই কাজা নামাজ না পড়ি, তাহলে কি কাফের হয়ে যাব? ইবাদত যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে থাকে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আপনার সালাত তো ইচ্ছাকৃতভাবে ত্যাগ হয়নি। আর দ্বিতীয় নম্বরে কাজা কাকে বলা হয় সেটাও আপনি জানেন না। আপনার যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে ওঠার সাথে সাথেই সালাত আদায় করে নেবেন। আর যদি ইচ্ছাকৃতভাবে আপনি সেটা আদায় না করে থাকেন, তাহলে আপনার এই কাজটি কুফরি, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি নাস্তিকদের বিভিন্ন প্রশ্ন শুনে কখনো কখনো বিভ্রান্ত হই। যেমন, আল্লাহ তাআলা কি তার থেকে শক্তিশালী বস্তু বানাতে পারেন না? আল্লাহ কি মানুষের উপর জুলুম করতে পারেন না? ইত্যাদি ইত্যাদি। এসব অদ্ভুত প্রশ্ন শুনে আমার ঈমান দুর্বল হয়ে যায়। এখন কি করণীয়? করণীয় হচ্ছে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আউযু বিল্লাহ, ইস্তেগফার করবেন, ইস্তেআজা করবেন, ইস্তেআজা করবেন। এটা হচ্ছে করণীয়। আর এই প্রশ্নগুলো যখনই আসবে তখনই এগুলো শুনবেনই না। এক, নাস্তিকদের সংসর্গ তো ত্যাগ করে দরকার, তাদের সাথে মেলামেশা, প্রশ্ন উত্তর। নাস্তিকদের থেকে দূরে সরবেন আর নাস্তিকদের বক্তব্য শুনবেনই না। 2 নম্বর হচ্ছে এই ওয়াসওয়াসা যদি আপনার আসে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। যদি আপনার এই ওয়াসওয়াসা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি এক প্রকারের মানে ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন, যেটা আপনাকে কুফরির দিকে ঠেলে দিতে পারে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, জান্নাতে কি আমি আমার পোষা বিড়াল নিয়ে থাকতে পারবো? জান্নাতে যান, তারপর ইনশাআল্লাহ তখন সবটাই পেয়ে যাবেন। তখন তো যা চাইবেন তাই পাবেন। জান্নাতে যা চাইবেন তাই পাবেন, হাদিসে প্রমাণিত হয়েছে। সীমাবদ্ধতা নাই, কোরআনের মধ্যে বলা হয়েছে। সুতরাং সেখানে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, জান্নাতের পোষা বিড়ালের চেষ্টা করেন, তখন হয়তো বিড়ালের কথা মনে পড়বে না। জি। সুতরাং যদি জান্নাতি হয় কোনো ব্যক্তি, তখন তিনি নির্ধারণ করবেন তিনি কি চান। আল্লাহ তখন তার মান অন্যরকম হয়ে যাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দিবেন বলেছেন। সুতরাং এই প্রশ্ন জান্নাতীদের প্রশ্ন নয়। শেষে লিখেছেন, আমরা অনেক বিদেশি চলচ্চিত্রে দেখি যে দেখানো হয় বিভিন্ন ধরনের চরিত্র যাদের বিশেষ ক্ষমতা আছে, যেমন সুপারম্যান, ব্যাটম্যান ইত্যাদি। কখনো কখনো দেখানো হয় এদের এমন ক্ষমতা আছে যাতে আল্লাহর সঙ্গে শিরক হয়। এগুলো যদি আমি দেখে মজা পাই, তাহলে কি আমি মুশরিক হয়ে যাব? আপনার জবাবে যাওয়ার আগে একটি প্রশ্ন তো আপনাকে করতে হয়। আপনি যে বিদেশি চলচ্চিত্রের কথা বলছেন, সুপারম্যান, ব্যাটম্যান, এগুলি কি? এগুলি ফ্যান্টাসি না? তাদের প্রাথমিক ধারণা আছে এই ছবিগুলো এটা ফ্যান্টাসি, কল্পলোক। তো কল্পলোকের এগুলির সাথে আপনি কি বাস্তব বিষয়কে মিলিয়ে দেখবেন? মজা পান কল্পনা দেখে, তো এতে আপনি মুশরিক হবেন? প্রশ্ন করছে, এতে কি মুশরিক হয়ে যাবে? এই কাজগুলো করতে যাবেন কেন বা মুশরিক হবেন কেন? উচিত নয় এগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করা। এগুলো থেকে নিজেকে সরিয়ে নিন। এই সমস্ত প্রশ্ন মূলত এই কারণে নয়। এই প্রশ্ন হচ্ছে মূলত আপনার মধ্যে একটি ওয়াসওয়াসার মানে রোগ আপনার মধ্যে অনুপ্রবেশ করছে, আর তখনই শিরকের আপনি এখানে সন্ধান পাচ্ছেন। আর এগুলোতে মজা নেওয়ার দরকার নেই। ভালো মানুষ, আল্লাহর বান্দা, এগুলোতে মজা নেবে না। মজা নেওয়ার অনেক ভালো মাধ্যম আছে, উপকরণ আছে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আলাউদ্দিন, মগবাজার, ঢাকা থেকে। লিখেছেন, আমার নেশাব পরিমাণ টাকা আছে 1, আমার ব্যাংকে 5 years and 10 years মেয়াদি 3টি ডিপিএস অ্যাকাউন্ট আছে। সেখানে আমি প্রতি মাসে যথাক্রমে 5 and 10 হাজার টাকা করে গত 3 and 7 বছর যাবৎ জমা করে আসছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি এই টাকা জাকাত কখন কিভাবে দেব? এই জাকাতটা কোন কি এখন দেবেন না মেয়াদ উত্তীর্ণ হলে? মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পরিপূর্ণ টাকার জাকাত দিবেন, মূল টাকা এবং লাভ সহ একসাথে জাকাত হিসাব করে টাকা দেবেন। দ্বিতীয় প্রশ্ন, আমার কাছে কিছু কোম্পানির প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি শেয়ার আছে, এখন এই শেয়ারে জাকাত কিভাবে দেব? দুইটাই মানে 1 বছর থাকলেই জাকাত দিতে হবে।
হিসাব করে জাকাত দিতে হবে। হিসাব করে জাকাত দিতে হবে, জি, নিসাব পরিমাণ হতে হবে অবশ্যই। আরও লিখেছেন, আমার প্রতি মাসে ব্যাংকে বেতনের টাকা জমা হচ্ছে, এই টাকা জাকাত কখন কিভাবে দেব? এটা যদি 1 বছর আপনার কাছে থাকে, ব্যাংকে যেটা জমা হচ্ছে 1 বছর থাকলে সেখান থেকে আপনি জাকাত দিবেন, নিসাব পরিমাণ হলে নিসাব পরিমাণ হলে জাকাত দেবেন, জি। আরও লিখেছেন, আমার ওয়াইফের 10 ভরির মতো গোল্ডের ব্যবহারের গহনা আছে অ্যান্ড 5 লাখ বিয়ের কাবিনের টাকা ব্যাংকের ডিপোজিট আছে, এগুলো জাকাত দিতে হবে কি? হ্যাঁ, 5 লাখ যেগুলো ডিপোজিট আছে, ডিপোজিট যদি মেয়াদ হয় তাহলে মেয়াদ অনুযায়ী জাকাত দেবেন। আর যদি ডিপোজিট নয়, রেগুলার থাকে, তাহলে প্রতি বছর জাকাত দিতে হবে। দেন 10 ভরি যে স্বর্ণের কথা বলেছেন, ব্যবহারের গয়না রয়েছে, সেগুলো নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। এ বিষয়ে আমরা বহু বক্তব্য দিয়েছি। এখানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ব্যবহারের স্বর্ণের জাকাত নেই। সুতরাং ব্যবহারের জন্য হলে তাহলে সেই অলংকারে জাকাত আসবে না, জাকাত দিতে হবে না। সেক্ষেত্রে যদি দ্বিতীয় মত পোষণ করেন, আপনি মনে করেন যে না আমি জাকাত দেব, যারা বলছে যে জাকাত হবে তাদের বক্তব্য হয়ে যে জাকাত দিবেন, তাহলে জাকাত দেবেন। কিন্তু তখন একটা প্রশ্ন আপনাকেও, মানে আপনি সেই প্রশ্ন হয়তো আমাদেরকে করবেন, অথবা যিনি বলছেন যে জাকাত দেব তাকেই প্রশ্ন করবেন যে জাকাতটা দেব কই থেকে। যদি আলাদা কোনো টাকা না থাকে, মানে এই সম্পদ থেকে টাকা, জাকাতটা ব্যবহারের এই অলংকার থেকে জাকাতটা কোথা থেকে দেবে? গহনা ভাঙতে হবে। গহনাটা কি করতে হবে? বিক্রি করতে হবে অথবা ভাঙতে হবে। তো জাকাত তো আল্লাহ তাআলা ফরজ করেন নাই যে কোনো বস্তু গরিব হয়ে গেলেন বিক্রি করার জন্য অথবা ভেঙে ফেলার জন্য। কারণ অলংকার তো বা গহনা তো ভেঙে ফেলে আর সেটা ব্যবহারযোগ্য থাকে না। এটা তো ব্যবহারের জন্য করা হয়েছে। এই জন্য এই প্রশ্ন উত্তর যিনি বলছেন যে জাকাত দিতে হবে, তিনি এই প্রশ্ন উত্তর যদি দিতে যান তখন তিনি বুঝবেন যে না, এই প্রশ্নটা উত্তরটাই সঠিক হয় নাই। কারণ এটা ভেঙে ফেলতে হবে অথবা বিক্রি করতে হবে। আমাকে কয়েকজন এই পাশালার মধ্যে বলছে আমরা ধরবো যে বিক্রি করেছি। আমি ইসলামে শুনেন মিথ্যার কোনো অস্ত্র আছে কিনা? আপনি তো বিক্রি করেন না, আপনি ধরতেছেন কেন বিক্রি করতেছি? যদি ধরবো, এটা তো বিধান হয় না। না, এর কোনো বিধান নেই, ইসলামের কোনো বিধান নেই। কারণ আপনি ধরবেন যে আমি বিক্রি করেছি, মানে কি কারণে আপনি ধরবেন আপনি বিক্রি করেছেন? আপনি বিক্রি তো করেন নাই। সুতরাং এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। যারা বলেছেন তারা আসলে বাস্তবতার সম্পর্কে এই বিষয়ের যথাযথ সঠিক ধারণা না থাকার কারণে কথা বলেছেন, এবং এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য, এটাই হচ্ছে আলেমদের বিশুদ্ধ বক্তব্য। যে মূলনীতি ব্যবহার্য জিনিসে জাকাত হয় না, মানে হ্যাঁ, ব্যবহারের বাড়ি জাকাত করে না, গাড়ির জাকাত নেই, তো ব্যবহারের আপনার স্বর্ণের জাকাত কেন হবে? একেবারে স্পষ্ট মূলনীতি রয়েছে, সেটা হচ্ছে ব্যবহারের জন্য যা কিছু কুল্লু মা উইদ্দা লিল ইসতিমালি ফালা যাকাতা ফিহি, এতে কোনো জাকাত নেই। যেটা ব্যবহারের জন্য নির্দিষ্ট করা হয়েছে সেটা যেই রকম, যেমন যে ব্যক্তির 200 মানে উট আছে, সবগুলো তিনি মানে এগুলো এটা উটের গাড়ি ব্যবহার করতেছেন, উটের গাড়ি হিসেবে ব্যবহার করতেছেন, তাহলে তার ওই গাড়ি থেকে ইনকাম আসলে ইনকামের উপর জাকাত আসবে, ইনকামের উপরে জাকাত হবে, উটের উপর জাকাত আসবে না। কারণ উটের উপর জাকাত আসার কোনো সুযোগ নেই। বাড়ি আছে, জি, তো বাড়ির তো জাকাত হবে না, ইনকাম হলে ইনকাম থেকে আসবে, জি, ইত্যাদি ইত্যাদি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, শনির একটা, ঢাকা থেকে লিখেছেন। আগের চিঠি, অনেক প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে লিখেছেন, কোনটি বেশি ভালো, চোখের পলকের গতিতে নাকি বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হতে পারা? আমি জানি না, এটা আমি বলতে পারবো। চোখের এই গতির মানে ধরনটা কি আমার জ্ঞান নেই। কারণ এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে, ঠিক না? কোনটা ভালো, এখন কোনটা আমি কেমনে বুঝবো? পার হওয়াটা তো আসল কথা, পার হওয়া হচ্ছে আসল কথা। এখন সেটা কি চোখের পলক হবে না বিদ্যুতের গতি হবে? আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সর্বোচ্চ গতিতে ফুলসিরাত যেটা রয়েছে সেটা পার হওয়ার তৌফিক দান করেন। চোখের পলকের গতিতে পুলসিরাত পার হবেন কারা? তাদেরও নাম বলা হয়নি যে অমুক অমুক হয়ে যাবে, কেউ এভাবে পার হবে, কেউ এভাবে পার হবে, কিন্তু তাদের কোনো পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো আখলাক অথবা বৈশিষ্ট্য অথবা সিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেননি। বলেছেন যে এই ধরনের কেউ কেউ পার হবে, কেউ কেউ পার হবে, এটা সহিহ হাদিস। কিন্তু কারা হবে বা তাদের বৈশিষ্ট্য কি হবে, এই বক্তব্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসেনি। সুতরাং
মানে এগুলোকে নিজেরা তৈরি করে বলারও কোনো সুযোগ নেই, কারণ এগুলো সবটাই গাইবের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ওহীর মাধ্যমে যতটুকু বলেছেন ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আর এটাকে নিজের জন্য মানে এই নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এ নিয়ে আমার নিজস্ব কোনো করণীয় নেই। নিজস্ব করণীয় হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশগুলোকে পালন করা, সুন্নাহ অনুযায়ী আমল করা এবং সর্বোচ্চ ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করা। এগুলো হচ্ছে আমাদের নিজস্ব করণীয়। এগুলো হচ্ছে আমাদের নিজস্ব করণীয়। তো নিজস্ব করণীয় যেগুলো আছে সেগুলোকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেই, তাহলে আমরা বেশি উপকৃত হব। জি, লিখেছেন, জীবনে যারা বিধ্বস্ত, বিপর্যস্ত, তাদের এখান থেকে বের হওয়ার পথ কি? এই প্রশ্নই গুরুত্বপূর্ণ। ইমানদার ব্যক্তি কখনো হতাশায় যাবে না, ডিপ্রেশনে যাবে না, বিধ্বস্ত বিপর্যস্ত হবে না। তার কারণ ইমানদার ব্যক্তি জানে যে তার রিজিক আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বন্টন করে দিয়েছেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্ধারণ করে দিয়েছেন, এর থেকে সামান্যতম বেশি অথবা সামান্যতম কম তার কাছে আসবে না। সুতরাং ইমানদার ব্যক্তি যখন এটা নিশ্চিত হয়ে গেছেন, তাহলে তার বিপর্যস্ত হওয়ার, তার বিধ্বস্ত হওয়ার কোনো কারণ নেই। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইমানদার ব্যক্তি নিশ্চিত হয়েছেন যে তার আজাল, তার মৃত্যু একেবারেই নির্ধারিত। কেউ ইচ্ছা করলেও তাকে একদিন আগে অথবা এক মুহূর্ত আগে মৃত্যু দিতে পারবে না। সুতরাং এই জায়গায়ও ইমানদার ব্যক্তির বিচলিত হওয়ার, অস্থির হয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ তার আকীদা তো খুবই শক্তিশালী। কারণ খালেক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে সময় নির্ধারণ করেছিলেন, এর বাইরে তাকে যাওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর হচ্ছে যেটি, সেটা হলো এই ইলাম লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে জেনে রাখো, যদি গোটা উম্মাহ তোমার কল্যাণের জন্য একসাথে হয়, ততটুকুই কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখেছেন। আর যদি গোটা উম্মাহ, গোটা মানব গোষ্ঠী, গোটা মানব সভ্যতা তোমার ক্ষতি করার জন্য একসাথে হয়, ততটুকু ক্ষতি করতে পারবে যেটা আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে লিখেছেন, এর বাইরে ক্ষতি করতে পারবে না। আল্লাহর অনুমোদন ছাড়া কিছু হবে না। এটা এই ক্ষতি করার কোনো সুযোগ নেই। সুতরাং এটা ইমানদার ব্যক্তি নিশ্চিত জানে, ইমানদার ব্যক্তির নিশ্চিত এটি জানা রয়েছে। তারপরে 4 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই যে ইমানদার ব্যক্তি তার ইয়াকিনের সাথে জানেন, যদি সে আল্লাহ তাআলার উপর সত্যিকার তাকওয়ার উপর ভিত্তি করে তাওয়াক্কুল করতে পারে, তাহলে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। এখানে আর কারো প্রয়োজন নেই। সেই তাকওয়া এবং মানে তাওয়াক্কুলের মানদণ্ডে যদি উত্তীর্ণ হতে পারে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, তাহলেই সেই ব্যক্তি এটা নিশ্চিত জানে যে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যেখানে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে গিয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি অভিভাবক হয়ে গিয়েছেন, সেখানে এই প্রশ্ন মোটেও আসার কথা নয়। এই প্রশ্ন মোটেও আসতে পারে না যে ইমানদার ব্যক্তি বিপর্যস্ত অথবা বিধ্বস্ত হবে। তাহলে কি হলো? হয়েছে ওইটাই, সে ইমানের দিক থেকে দুর্বল হওয়ার কারণে শয়তান তাকে, মানে শয়তানের কুমন্ত্রণার মাধ্যমে, ওয়াসওয়াসার মাধ্যমে যেই ভয়গুলো দেখিয়েছে, সে ভয়ে সে বিধ্বস্ত হয়েছে। এই জন্য শয়তানের এই প্রজেক্ট থেকে, শয়তানের এই এজেন্ডা থেকে নিজেকে সরাতে হবে। সেই এজেন্ডা হলো ওয়াসওয়াসার এজেন্ডা দিয়ে শয়তান আপনার মাঝে ভয় দেখায়, তুমি ফকির হয়ে যাবে, তুমি অভাবী হয়ে যাবে, তুমি সংকটের মধ্যে পড়ে যাবে, তোমার মৃত্যু হয়ে যাবে, তারপরে তুমি অসুস্থ হয়ে পড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই ভয়গুলো মূলত শয়তানের পক্ষ থেকে। এই ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো ব্যক্তি তার চেতনা, আমি যে 4টি পয়েন্ট বলেছি, চেতনার মধ্যে এই 4টি পয়েন্টকে যদি একেবারে শক্তিশালীভাবে গ্রহণ করে, তাহলে সে কোনো অবস্থাতেই বিপর্যস্ত হতে পারে না। কারণ ঈমান মানুষকে এইভাবে দৃঢ় মনোবল সৃষ্টি করে মানুষের মধ্যে। আর যদি সত্যিকার ঈমান দুর্বল হয়, তখন শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে এই কাজগুলো করে থাকে। এই ক্ষেত্রে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে বেশি। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নফল ইবাদত বৃদ্ধি করতে হবে। 3 নম্বর হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শয়তানের যে সমস্ত জায়গাগুলো আছে,
শয়তান যে জায়গাগুলো দখল করে রেখেছে সেগুলো থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। আমরা অনেকেই শয়তানের জায়গায় গিয়ে মানে নিজেরা শয়তানের খপ্পরে পড়ে যাচ্ছি। শয়তানের খপ্পরে যে জায়গাগুলো আছে সেগুলো থেকে নিজেকে গুটিয়ে বা সরিয়ে আনতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। জীবন, কেউ বলেন বহতা নদীর মতো, কেউ বলেন জীবন বিধ্বস্ত বিপর্যস্ত। আমরা জানলাম জীবনে সংকট আসতে পারে, সমৃদ্ধি আসতে পারে, দুঃখ আসতে পারে, সুখ আসতে পারে, কিন্তু বিশ্বাসী মানুষ ইমানদার কখনো হতাশ হবে না। আল্লাহর উপর ভরসা করে পথ চলবে এবং সমস্যার সমাধানে কখনো শয়তানের যে বিভ্রান্ত পথ আছে সেখানে যাবে না। আসুন আমরা সতর্কভাবে ইসলাম সম্মতভাবে জীবন যাপন করি, তাহলে জীবন অনেক সুন্দর হবে, সফল হবে ইনশাআল্লাহ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।